আমাকে এতটুকু সুযোগ তুমি দিবানি জানি না গো মালিক। আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই, আমি কি কুমিল্লা যাওয়ার সুযোগ পাইমুনি নাকি আমারও রাস্তায় মরণ হয়ে যাইব? ও মালিক, বাপ মার দোয়া না থাকলে তো অ্যাক্সিডেন্টে সন্তানের মরণ হয়, বাপ মার দোয়া না থাকলে তো টাটা ফুইরা মরণ হয়, বাপ মার দোয়ার সাথে না থাকলে তো বিপদ না আইলেও বিপদ আইয়ে উপরে পড়ে। এই কথাগুলি বই না যুবক সেজদায় যায় চোখের পানি জড়ায় কান্নাকাটি কইরা নামাজটা কোনো রকম শেষ কইরা দৌড় দিছে বাজারের দিকে, চোখের পানি মোছে আর বাজারে যায়, যায়া বাবার জন্য লঙ্গি কিনে, মার জন্য শাড়ি কিনে আর বিভিন্ন রকমের ইফতারি লয়। তখনও চোখ দিয়া পানি দরদর করে পড়তেছে, আর বাসায় যায় না, বড় লোকের মেয়ের কাছে আর যায় না, সোজা বাড়ির দিকে রওনা দিয়া দিছে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, 2 ফেরি পার হইতে হইতে তার সময় লাগে গেল বেশি। কুমিল্লা শহরে পৌঁছতে পৌঁছতে দেখা গেল তারাবির নামাজ শেষ, মানুষেরা যার যার মতো করে ঘুমায় পড়তেছে, কারণ কিছুক্ষণ পরেই আবার সেহরির টাইম। এই সেহরির টাইম, এজন্য সবাই ঘুমায় পড়বে। যুবক কুমিল্লা টুইকা গ্রামে যাইবে কেমন করে, রিক্সার প্রয়োজন, কিন্তু কোনো রিক্সা তো পায় না, চারিদিকে খুঁজে রিক্সা পায় না। মানুষেরা কয় বাবা এত রাতে তুমি রিক্সা পাইবা না, কিভাবে কানতেছো কেন, কেউ কি মারা গেছে? যুবক কয় আরো বড় কিছু জানি হয়ে গেছে, জানি না, আমারে তোমরা কও কোথায় আমি রিক্সা পাইমু? মানুষেরা কয় এত রাতে রিক্সা পাইবা না, সবাই ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম। যুবক তবুও কান্দে, তবুও কান্দে, তবুও কান্দে। এমনি একজন মানুষে কই বাবা রে একটা রিক্সা তুমি পাইতাই পারো? মনে হয় ওই লোকটা তোমার রিক্সা নিয়ে যাবে, কারণ আমি দেখেছি সে রাতের বেলাও মাঝে মাঝে রিক্সা পায়, মাঝে মাঝে সে টিপ দেয়, মাঝে মাঝে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন, টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিছানা, তার বিবি আমি জানি অসুস্থ হইয়া পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়, তার বাচ্চা কাচ্চা সন্তান বলতে কেউ নাই। বাবা ওই মানুষটারে তুমি পাইতাই পারো? যুবক এই কথা শুই না কয় কোথায় গেলে পাবো, কোথায় গেলে ওনারে পাবো? কয় উনি তো কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দিতে পারবে না, সামনে একটা বড় দোকান, দোকানের বারান্দায় রিক্সাটারে রাইখা বসে বসে সারা রাত কাটায় দেয়, কোনো প্যাসেঞ্জার নি পাওয়া যায়, সারা রাত কাটায় দেয় বসে বসে। প্রচন্ড শীত, প্রচন্ড শীত, এই শীতের মধ্যেই এই বুড়া মানুষটা কাটায় দেয়, তুমি যা দেখো পাইবানি। যুবক রওনা দিছে গো ওই বুড়া মানুষটার খুঁজে যে রিক্সা পায়, কিন্তু যুবক জানে না এই বুড়া রিক্সাওয়ালাই হলো তার বাবা। দূর থেকে তাকায় দেখে বারান্দায় রিক্সাটা দাঁড়ানো, কিন্তু মানুষ চেনা যায় না, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, প্রচন্ড শীতের বাতাস, ওই বাতাস থেকে নিজের বাঁচানোর জন্য বাবা মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে। যুবক কাছে গেছে যায় কই চাচা অমুক গ্রামে আপনি যাইবেন নি? আওয়াজটা দেওয়া মাত্রই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে, কারণ পৃথিবীতে এমন কোনো মা নাই, বাবা নাই, যেই বাপ মা সন্তানের কণ্ঠ চিনে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না।
বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। বাবা কত বড় সম্পদ, যার বাবা নাই সে জানে। ছোট 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 বাচ্চাগুলি রাইকা যেই বাবা মারা যায়, এই বাচ্চাগুলি জানে বাবা কত বড় সম্পদ। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও বাবারই মনেতে কষ্ট দিও না। বাবা যখন চিনে ফেলেছে সন্তানের কণ্ঠ, তখনই বাবা মাথাটা নিচের দিকেই রাখছে, মাথা তোলে না। কে ঠগায়া তাকে তোমার বোনদেরকে ঠগায়া যায়, তোমার নামে যে জমি রেজিস্ট্রি করে দেয়া যায় গা, তাহলে কবরের আযাব বাবার নিবে না যতক্ষণ বোনদের হক তুমি ফিরে না দিবা। তোমার বাবা যদি তোমার ফুফুরে ঠগায়, তোমার কোনো চাচারে ঠগায়, কোনো প্রতিবেশীরে ঠগায়, তুমি যদি বাবার নেক সন্তান হও, বাবার কবরের আযাব তুমি নিবাইতে চাও, যার হক নষ্ট হইছে তার হকটা তাড়াতাড়ি তুমি ফিরাইয়া দাও। আল্লাহর নবী কই, যখনই তুমি মানুষের হকগুলো ফিরাইয়া দিবা, যা বাবাই করছিল অন্যায় ভাবে, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছায়া দিবে। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী কয় বাবা আজকে দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ আছে, এই রক্তের মানুষগুলার খবর তুমি লইও। চাচা আছে, চাচার ফোন দিও, চাচার খবর নিও। যখনই চাচারে ফোন দিয়ে কইবা চাচা তুমি কেমন আছো, বাবার রক্তের মানুষে ফোন দেওয়া মাত্রই নবী কয় যেন তুমি কবরেই বাবারে ফোন লাগাইছো। মা দুনিয়ায় নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে, মামা খালা, তাদের খবর নিও, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ায়, তাহলে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী কই 5 নম্বর হলো বাবা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে, বাবার বয়সের মানুষ আছে, এদেরকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো, ডাক দিয়ে কইও চাচা কত রাত কত দিন আব্বার সাথে আপনারে দেখছি, আজকে আব্বা নাই, আপনিও আমাদের বাড়িতে যান না, চাচা এক কাপ চা খায়া যান, চাচা একটু নাস্তা কইরা যান। এতটুকু কইয়া যদি তুমি বাবার বন্ধুর একটু আদর করো, আপ্যায়ন করো, নবী কয় যেন বাবারই তুমি খাওয়াইছো। মা দুনিয়ায় নাই, কিন্তু মার বান্ধবী আছে, ওই মার বান্ধবীদেরকে তুমি যদি মার মতো শ্রদ্ধা করো, মার মতো সেবা করো, যেন কবরে মারে তুমি সেবা করছো। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আয়েশা এত বড় বড় রুটি আমার সামনে দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে। আম্মাজান কয় নবী গো কেন? কয় আমার খাদিজার কথা মনে পড়ে যায়, আমার খাদিজার সামনে কোনোদিন আমি নবী এত বড় রুটি হাজির করে দিতে পারি নাই। ও আয়েশা এই রুটি আমি একা খাইতে পারবো না, আমার খাদিজারও দেওয়া লাগবে। আম্মাজান কয় নবী গো আম্মা খাদিজা তো কবরে শুয়ে আছে, আপনি দিবেন কি কইরা? নবী কয় আমার খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, সে এখনো জীবিত আছে, আমার খাদিজার বান্ধবী নাফিসারে একটা রুটি দিয়ে আসো, তাহলে আমার খাদিজারে দেওয়া হয়ে যায়।
এজন্য আমার ভাইরা, পাঁচটা আমলের কথা আমি হাদিস থেকে শুনাইলাম। আজকে আপনি মুর্তেগানদের রুহের মাগফিরাত কামনায় আপনারা মাহফিল দিছেন, আমাদের জন্য এই পাঁচটা কাম করণীয়। 1 নাম্বার, বেশি বেশি তাদের জন্য দোয়া। 2 নাম্বার, তাদের নামে দান সদকা করা। 3 নাম্বার, তাদের কোনো পাওনা দাওনা থাকলে এটা পরিশোধ করা। 4 নাম্বার, তাদের রক্তের মানুষের খোঁজ খবর রাখা। 5 নাম্বার, তাদের বন্ধু বান্ধব সমবয়সের মানুষকে শ্রদ্ধা করা। এজন্য যুবক, বাবার বয়সের মানুষ দেখলে কোনোদিন বেয়াদবি কইরো না। বাবার বয়সের মুরব্বীদের সাথে বেয়াদবি করলে বাবায় কবরে কষ্ট পায়, আর মুরব্বীদেরকে শ্রদ্ধা করলে বাবায় কবরে শান্তি পায়। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর নবী এত বড় দামি একটা ওয়াজ করছেন, শ্রোতা নবীর সামনে একজন। অতএব শ্রোতা কয়জন এটা আলোচনা আর ওয়াজের মূল বিষয় না। যদি একজনও দিল থেকে কথাগুলা নেয়, মাহফিল সার্থক, মাহফিল সফল। আজকে নবীর ওয়াজের শ্রোতা হয়ে গেছে হাজারো হাজারো কোটি কোটি মুসলমান, অথচ নবীর সামনে তখন দাঁড়ায় ছিল মাত্র একজন যুবক। একজন যুবকের সামনে রেখে আমার রহমতের নবী সরওয়ারে দু জাহান এত বড় দামি একটা ওয়াজ করেছে। এজন্য আমার ভাইরা, আমরা যারা এই কবরে মুর্দেগার শুয়া, নবী একটা হাদিস কয়ে শেষ দেই, আবু দাউদ শরীফের হাদিস। নবী বলে, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন কুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান মা বাবার কবর জিয়ারত করে, তাহলে এই সন্তান দুনিয়া থাকতে যদি বাপ মারে ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়ে ওলায়, তবু জুম্মার দিন যদি কবর জিয়ারত করে, আল্লাহ এই উসিলায় তার এই অপরাধ মাফ কইরা তারে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়। এই আমল খান আমরা করতাম, পারবো তো ইনশাআল্লাহ। জুম্মার দিন কবর জিয়ারত করা খুব কঠিন কাজ না, সহজ কাজ। ফজরের নামাজ পড়ে আমরা কবরস্থানে অবশ্যই যাব। যদি সম্ভব না হয় জুম্মার নামাজ পড়ে আমরা অবশ্যই যাব। তাও যদি না পারি, অন্তত আসরের নামাজ পড়ে সূর্য ডোবার আগে আগে আমরা অবশ্যই মুর্দেগানের কবরে যায় হাজির হব। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, সে মোতাবেক আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? একটু আওয়াজ দেওয়া যাবে? আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्शे खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दर कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़े बसर से न होती है, मुर्शिद की नजर गाज़े बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है।
क्या दिल शिकनी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চর চারতলা সরকার বাড়ি বাইতুস সালাম জামে মসজিদ কমিটি ও মহল্লাবাসীর উদ্যোগে সকল মুর্দিগানের রুহের মাগফিরাত কামনায় আজকের এক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি আলহাজ মুফতি মুশাররফ হোসেন সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসিরে কুরআন আলহাজ মুফতি হাফেজ উবাইদুল্লাহ মাদানী সাহেব, মুফতি জাফর আহমদ সিরাজি সাহেব, মুফতি নূরে আলম আশরাফি সাহেব, মুফতি মাওলানা কারি বুরহানুদ্দিন সাহেব। মঞ্চে আসেন জাতির বিবেক, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা। আজকের মাহফিল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায়। আমরা আমাদের মুর্দেগানের জন্য কি করব, করণীয় কি, আমাদের মুর্দেগান আমাদের কাছে কি চায়, পাওনাটা কি, আমরা হাদিসের আলোকে জানবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক, মদিনা শরীফের বনু তামিম গোত্রের একজন যুবক কান্না করে করে নবীর সামনে হাজির হলো। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? সবার মনোযোগ আছে তো? আলহামদুলিল্লাহ। নবীজির কাছে বনু তামিম গোত্রের একজন যুবক আসলো। এসে আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান, আমার দিলের ভিতরে শান্তি নাই, আমি অস্থির, দিনও কাটে আমার অস্থিরতায়, রাতও কাটে আমার অস্থিরতায়, ঘুম নাই, শুধু কান্না করি। নবী বললেন, তোমার কান্নার কারণ কি বলো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ হলো আমার মা আমার বাবা আজকে দুনিয়াতে নাই। যেদিন তারা দুনিয়ায় ছিলেন আমি টাকা পয়সা কোনো সন্ধান পাই নাই, চেষ্টা করেও বেশি একটা লাভবান হতে পারি নাই, যার কারণে অভাবের সংসার ছিল। বাবা কষ্ট করেছেন। এই ডানে কথা বলতেছে, ডানে এই আরেক ওয়াজ চলতেছে। এরা কারা? একটু ভলেন্টিয়ার যারা আছে দেখো। আরে মোবাইল বাজতেছে না? না না মোবাইল কথা বল। ভাইরা আমার, মনোযোগ দিকে আমার দিকে। প্রচন্ড শীত, আবার প্রচন্ড কুয়াশা। আমি আপনাদেরকে নিয়ে বেশি লম্বা টাইম দেব না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, দিলের কান দিয়া, কানের এই চর্ম কান দিয়া না, চামড়ার কান দিয়া না, চামড়ার কান দিয়া শুধু শুনবেন, কথাগুলা বুঝবেন দিল দিয়া। যে মানুষ মাহফিল শুনে চারটা জিনিস দিয়া, এই মাহফিলে সে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে যায়, তার হেদায়েত নসিব হয়ে যায়। চারটা জিনিস দিয়া, চারটা জিনিস লইয়া যে ওয়াজ শুনে সে হেদায়েত পায়। এক নাম্বার শুনবে, দুই নাম্বার শুনাই শেষ না, বুঝবে, কথাগুলা বুঝবে, তিন নাম্বার বোঝাতেই শেষ না, প্রতিটা কথাকে সে ইয়াকিন করবে যেটা আমার আল্লাহর কথা, নিঃসন্দেহের ভিতরে কোনো সন্দেহ নাই, এটা আমার নবীর কথা, কোনো সন্দেহ নাই, এই ব্যাপারে সে ইয়াকিন করবে প্রতিটা কথা। চার নাম্বার, প্রত্যেকটা কথা শোনা মাত্রই নিয়ত করবে, আল্লাহ তুমি আমাকে এর উপরে আমল করার তৌফিক দাও। তাহলে কয়টা কথা হইল? শুনবো, বুঝবো, ইয়াকিন করব, আমল করার নিয়ত করব। চারটা। আমরা পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ,
নবীজির কাছে আসছে একজন মানুষ, যুবক। প্রশ্ন হলো, আমার মা আমার বাবা যতদিন দুনিয়ায় ছিলেন, সংসার আমাদের অভাবের সংসার ছিল, আমি মাকে ভালো চিকিৎসা করাইতে পারি নাই, বাবাকে ভালো চিকিৎসা করাইতে পারি নাই, মার মন চাইলেও আমি ভালো কিছু খানা হাজির করতে পারি নাই। ওগো নবীজি, আমি দেখেছি কত রাত আমার মা না খায়া ঘুমাইছেন। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে, অনেক সম্পদের মালিক আমি, টাকার বিছানায় ঘুমাইতে পারি, টাকার বালিশ বানাইতে পারি, কিন্তু এই টাকা দিয়ে এখন আমি কি করব? আমার মা তো এখন নাই, আমার বাবা তো এখন নাই, আমি চাইলেও তো তাদের খেদমত করার সুযোগ নাই। এই চিন্তায়, এই পেরেশানিতে আমার রাতে ঘুম হয় না, আমি শুধু কাঁদি কাঁদি। আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতেন, যত বড় ডাক্তার লাগুক আমি ডাক্তার দেখাইতে পারতাম, মার জন্য ভালো একটা শাড়ি কিনতে পারতাম, বাবার জন্য ভালো একটা লুঙ্গি কিনে পারতাম। ওগো নবীজি, আমি এখন কি করব? আমি আপনার কাছে এসেছি, যদিও আমার আব্বা আম্মা আজকে কবরে, তবুও কি আমার খেদমত করার কোনো সুযোগ আছে? প্রশ্নটা বুঝছেন সবাই? এই প্রশ্ন আমাদেরও মনের ভিতরে অনেকের আসেনি না নাই? অনেকের আছে। অনেক সন্তান এমন পাওয়া যাবে যে আজকে আল্লাহ তারে অনেক উপরে উঠেছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু যার খেদমত করার কথা ছিল তারা আজকে নাই, ঠিক না? এই টাকা দেখার লোক নাই, যে খুশি হওয়ার কথা ছিল, যে অন্তর থেকে দোয়া করার কথা ছিল, সে মা আজকে নাই, সে বাবা আজকে নাই। এজন্য মনে হয় সব আছে, তারপরেও মনে হয় কিছুই নেই, ঠিক না? মনে হয় সব আছে, তারপরেও কিছুই নেই। যেমন আমাদের ফ্যামিলির কথা বলি, আমার নিজের ফ্যামিলির কথা। আল্লাহ পাক আমাকেও আল্লাহ পাক অনেক উপরে উঠাইছে, আল্লাহ উঠাইছে নিজের হাতে। আমার ভাইটাকে আল্লাহ অনেক উপরে উঠাইছে। আমার ভাই এখন বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব। আমার ইমিডিয়েট এরপরে ছোট ভাইটা আমেরিকায় সেটেল, পরিবার সহ, কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, পুরা চতুর্দিকে বাগান। কিন্তু এই বাগান যে মা সাজায় গেছেন, সেই মা বাগানের ফুল দেখে যেতে পারেন নাই। এখনো মানুষজন যখন আসে, এই কথাগুলা অনেক মানুষই বলে, গ্রামের মানুষেরা বলে, এই বাগানের ফুল যে দেখে তৃপ্তি মিটায় হাসতো, সে মানুষটা তো নাই। আমরা তো দেখেছি, আমিও তো দেখেছি যে আমার আম্মা আব্বা একটা ফ্লাক্স কিনে আনছেন, এতেই আম্মা কি খুশি হয়েছিলেন যে আমার ঘরে আজকে একটা ফ্লাক্স আসছে। এতটা কষ্টে সরকারি চাকরি করতেন, মাত্র ৩,০০০ টাকা বেতন না ৩,৫০০ টাকা বেতন ছিল। এই টাকা দিয়া একটা সংসার চালানো, আবার ৩টা বাচ্চার লেখাপড়া করানো, সব মিলে আমার আম্মাকে কতটা হিমশিম খেতে হয়েছে। আমি তো বড় ছেলে, আমার নজরে পড়ে, হয়তো আমার ছোট ভাইদের নজরে নেই, তাদের ইয়াদ নেই, কিন্তু আমার তো ইয়াদ আছে। এই কথাগুলো যখন আমার মনে হয়, আমিও তো ঠিক থাকতে পারি না। আজকে যে মানুষটা এত আনন্দ পাইতো, তিনি তো নাই। এই কথাটাই এই যুবক, মদিনার যুবক আমার আপনার নবীর কাছে প্রশ্ন করল। দ্বীনের নবী, মায়ার নবী বলতেছেন, যুবক, তুমি তো আমার চোখে পানি ঝরায় দিছ। আমি নবীও তো জন্মের পর বাবা দেখি নাই। বাবার আদর কেমন, বাবার মায়া কেমন, আমি নবী তা জানি না। আব্বা ডাকের ভিতরে কত মজা, আমি নবী কিন্তু তা বুঝি না রে যুবক। বুঝ হওয়ার পরপরই মা চলে গেলেন, মার খেদমত করার কোন সুযোগও আমি নবী পাই নাই। নবীজি চোখের পানি মুছছেন। আল্লাহ নবী বলেন, যুবক, এখনো তোমার সামনে বাপ মার খেদমত করার সুযোগ রয়েছে। চারটা আমল যদি তুমি করো, 5টা আমল যদি তুমি করো, 5টা আমল 5টা কাম যদি তুমি করো, এখনো তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে। কয়টা কাজের কথা বলেছেন নবী? কয়টা? 5টা। কয়টা? আল্লাহ নবী বলেন, 5টা কাম যদি তুমি করো, তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবে।
এই কথা বলতেই যুবক কিছু শান্ত হলো। আল্লাহর নবী এইবার তিনি 5টা কাজ তিনি বলতেছেন, আমরা মনোযোগ দিয়ে 5টা আমল একটু মনোযোগ দিয়ে শুনবো। আমাদের কারো মা কারো বাবা কবরে শুয়ে আছেন, এখন আমি তার জন্য কি পাঠাবো, তিনি আমার জন্য আমার কাছে কি পাওনা, আমি তার খেদমত কেমন করে করব। আল্লাহর নবীর হাদিস থেকে একটু শুনেন। নবী বলেন 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা, মার জন্য বাবার জন্য তুমি বেশি বেশি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ তোমাকে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? দোয়া কবুল করে কে? যিনি দোয়া কবুল করে ইনি যদি দোয়া শিখায় দেয়, তাহলে এই দোয়া যে কবুল হবে এই ব্যাপারে কোনো চিন্তা আছে, সন্দেহ আছে? হ্যাঁ, একটু আওয়াজ দেওয়া লাগবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আওয়াজ, আমাদের আওয়াজ কিন্তু সময় মতো উঁচা করা লাগবে, গরম করতে হবে, গরম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরের আওয়াজ যত বড় হবে শয়তান তত ভাগবে। এটা করতে গিয়ে এটা আল্লাহর নবী একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসিতেছেন, ওমর তুমি তাহাজ্জুদের সময় এত জোরে জোরে জিকির করো কেন, মানুষের ঘুম ভাঙে? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোরে জিকির করে শয়তান ভাগাই। কি ভাগাই? আর আবু বকর সিদ্দিক জিকির আস্তে আস্তে করতেন। নবী বলেন, আবু বকর তুমি জিকির আস্তে করো কেন? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারে আমি জিকির শোনাইমু ইনি আস্তে কইলেও শুনে। সুবহানাল্লাহ। এবার নবী বলতেছেন দুজনের জবাব সঠিক। নবী বলেন, আমার আবু বকর আস্তে করে এটাও ঠিক, এই পেছনে বাবা বসো, আস্তে করে এটাও ঠিক, আর আমার উমর যে নিয়তে জিকির জোরে করে এটাও ঠিক। এজন্যই নবী কয়, উমর যেই রাস্তায় যায় শয়তান এই রাস্তা দিয়ে আয় না। সুবহানাল্লাহ, শয়তান ইবায় আয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় গেছেন, গিয়ে দেখেন এক মহিলা ঢোল বাজায়। নবীজি যাইতেও মহিলা ঢোল বাজানি বন্ধ করে না। কি বন্ধ করে না? ঢোল বাজানি বন্ধ করে না। কিন্তু হযরত ওমর আইতেছেন দেখেই মহিলা ঢোল বাজানি বন্ধ করে দিয়েছে। এবার আল্লাহর নবী মহিলার দিকে তাকায় মুস্কি হাসতেছেন। তো হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? নবীজি বলেন, হাসতেছি মহিলার কাণ্ড দেখিয়া। আমারে ডরায় না, কিন্তু তোমারে ডরায়। আমি আইসি ঢোল বাজানি বন্ধ হয় না, কিন্তু তোমারে দেখা মাত্রই বাজানি বন্ধ। হযরত ওমর মহিলার দিকে একটু চোখ লাল করে তাকাইছেন, কিছু একটা কইবেন। নবী কয়, ওমর আস্তে, ধমক দিও না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ধমক দিতাম না তো কি, আমারে ডরায় আপনারে ডরায় না, কামটা করছে কি? হ্যাঁ, কামটা করছে কি? আমারে ডরায় আপনারে ডরায় না, কই আমি আর আপনি কই? এবার আল্লাহ রাসূল কয়, মহিলার দোষ না, এতক্ষণ মহিলার সাথে শয়তান ছিল, আর তোমারে দেখা মাত্রই শয়তান ভাগছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শয়তান শয়তানের দূষর। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামের আওয়াজ শুনলে এলাকা থেকে ভাগে, ঠিক কি না? আজ তাম পৃথিবী জুড়ে সমস্ত শয়তান শয়তানের দূষররা এক হয়ে গেছে। আমেরিকার নেতৃত্বে তারা জোট বেঁধেছে। ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে তাম দুনিয়ার সমস্ত শয়তান শয়তানের দূষর তারা এক কাতারে জমা হয়েছে, ঠিক কিনা? বিশ্ব মানচিত্র থেকে ইসলাম মুছে দিতে চায়। এই মুহূর্তে আমাদের আওয়াজ আর ছোট রাখার সুযোগ নাই, এখন আওয়াজ বড় করতে হবে। আওয়াজ নিচু করার আর সুযোগ নাই যুবক, এখন আর সুযোগ নাই। একটাই আওয়াজ চলবে, শুধু আল্লাহ পাকের নাম, ঠিক কিনা? এই আওয়াজ যত উঁচা হবে শত্রুরা তত বেশি এলাকা ছেড়ে ভাগবে, এদের মন আর দুর্বলতা এদের ভিতরে চেপে বসবে।
এদের সাহস হারিয়ে ফেলবে। এজন্য ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ৬০,০০০-এর মোকাবেলায় মাত্র ৬০ জন লইয়া গেছিলেন আর নারায়ে তাকবীরের আওয়াজ দিছেন ময়দানে ঢুকিয়া, তখনই দেখা যায় সমস্ত দুশমনের কলিজা কাঁপা শুরু হয়ে গেছে। মুসলমানের কাছে পারমাণবিক বোমা নাই, কিন্তু নারায়ে তাকবীর আছে। মুসলমানের কাছে পারমাণবিক বোমা নাই, কিন্তু দৌলতে ঈমান আছে। আমেরিকার কাছে বোমা আছে, ঈমান নাই, ঠিক কি না? নবী বলেন যার ঈমান নাই সে মুর্দা, যার ঈমান আছে সে জিন্দা। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত সব হলো মুর্দা। নবীর হাদিসের ভাষায় আমরা ঈমানদার মুসলমান জিন্দা। মুর্দা যদি লক্ষ লক্ষ কোটি কোটি হয়, একজন জিন্দার লাগি যথেষ্ট। আওয়াজ দিয়া জোরে, আওয়াজ দিয়া জোরে, ঠিক কি না? এজন্য আমার ভাইরা বন্ধুরা, সময় আসতে পারে যে কোনো সময় জান দেওয়ার, সময় আসতে পারে ময়দানে নাইমা নারায়ে তাকবীর আওয়াজ তোলার, সময় আসতে পারে আল্লাহকে হাজির নাজির রেখে আওয়াজ উঁচু করার। প্যারে হাজিরিন, আজকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যা চলছে, সাধারণ মুসলমানের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে, ১৭,০০০ শিশু বাচ্চাকে খুন করা হয়েছে। কি দোষ ছিল আমার শিশু বাচ্চাগুলির, কি দোষ ছিল মুসলমান বাচ্চাগুলির? তারা জানতো না দুনিয়াতে কে দুশ্মন। শিশুদের কাছে সবাই হলো আপন, কিন্তু সেই শিশুদের রক্তে আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাত রক্তে রঞ্জিত। মুসা নবীর জমানায় ফেরাউনের হাত শিশুর রক্তে লাল ছিল, বর্তমানের নব্য ফেরাউন হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা? প্যারে হাজিরিনের জন্য আমি আপনাদেরকে বলবো, যদি 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 সময় আসে আর সুযোগ তৈরি হয় আল্লাহর রাস্তায় জান দিতে, জানি না কোন দিন কোন টাইমে সুযোগ আসবে, তবে খুব কাছাকাছি মনে হইতেছে, ঠিক কিনা? তবে খুব কাছাকাছি মনে হইতেছে। পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে। জানি না কখন কি ঘটে যায় পৃথিবীতে। আজ আমরা যারা এখানে বসে ওয়াজ শুনি, কাল সকালে পৃথিবীর হালত কি হবে কেউ জানি না। এত দ্রুত পরিবর্তন হবে আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী। অতএব আমি শুধু আপনাদের কাছ থেকে একটা স্বীকৃতি চাই, যদি এমন কোনো মুহূর্ত, এমন কোনো সময় আমাদের সামনে তৈরি হয় যে আল্লাহকে সাথে নিয়ে আমরা যুদ্ধে মাঠে নামবো আর জীবন দিব আল্লাহর জন্য, হাসতে হাসতে কোন কোন নৌজওয়ান তৈয়ার? হাত ওঠে, আল্লাহকে দেখাও। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে। আওয়াজ, আমার সাথে আওয়াজ, আওয়াজ, রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আওয়াজ দিতে যদি আমার গলাটাও ভাঙ্গে, এটাও হাসরের মাঠে আল্লাহর কাছে সাক্ষী হবে, ঠিক কিনা? ঠিক কিনা? নেতার জন্য গলা ভাঙ্গা লাভ নাই, দলের জন্য গলা ভাঙ্গা লাভ নাই। এটা কোনো হাসরের মাঠে আমার সাক্ষী হইতো না। তো যদি সাক্ষী হয়, মনে হয় জাহান্নামে যাওয়ার সাক্ষী হইব। আর আল্লাহর জন্য যদি আমি গলা ভাঙ্গি, এটা জান্নাতে যাওয়ার কারণ হইব, ঠিক কিনা? ঠিক কিনা? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দো জাহানের মালিক যিনি, পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি। আরো দুই হাত উপরে উঠে, আসেনি রে যুবক, আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম।
ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবার। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায়া, গলায় যতদূর শক্তি আছে আল্লাহ শক্তি দিছে, আমার শক্তিটা দিছে কেডায় জুড়ে বলেন। এই শক্তি ব্যয় হবে কার জন্য? শক্তি দিছে যে তার জন্য শক্তি ব্যয় করব, ঠিক কি না? আরেকটা বার দুই হাত উপরে উঠায়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, একটু জোরে আসেনি, জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ বিছানায় পড়ে মরতে চাই না, তোমার রাস্তায় জান দিতে চাই। দিল থেকে বলেন, দিল থেকে বলেন, কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন আমিন। প্যারা আরে হাজিরিন, আজকে ফিলিস্তিনে গাজায় আমাদের মুসলমান ভাইরা অল্প সৈন্য লইয়া, অল্প কিছু অস্ত্র লইয়া বিশ্বের পরাশক্তির সাথে যুদ্ধে নেমেছে। আলহামদুলিল্লাহ, এরপরেও আল্লাহর সাহায্য তাদের সাথে নামছে, আলামত পাওয়া যায়, ঠিক না? 3 থেকে 4 লক্ষ ইহুদি সৈন্য মাত্র 30,000 মুজাহিদদের কাছে মাইর খাইয়া জুতা মোজা ফালাইয়া ভাগতেছে, ঠিক না? ইসরায়েলি ইহুদি সৈন্যরা কয় আমারে কোন দিক থেকে মারে আবার কোন দিকে যায় কিছু দেখি না। কয় হামাস আমাগরে কোন দিক দিয়ে মারে আবার কোন দিকে যায় কিছু তো টের পাই না। 60 জন সৈন্য এক জায়গায় বইয়ে রয়েছে, ইহুদি ইসরায়েলের সৈন্য, আর একজন মুজাহিদ বোমা হাতে লইয়া এদিক 60 জনের মাঝখানে গিয়ে ঢুকছে, লাইভ দিয়া দুনিয়ারে দেখায়া, এই যে আমি যাইতেছি, আমেরিকা দেখতেছে, ফ্রান্স দেখতেছে, ব্রিটেন দেখতেছে, জার্মান দেখতেছে, কিন্তু যাদেরকে মারার জন্য যায় ওরা দেখে না, এমনকি এদের মাঝখানে বোমা রাখছে তাও দেখে না। আল্লাহু আকবার। নিরাপদ দূরত্বে ফিরে আসছে, আইসা সুইচে টিপ দিছে, যেই মাত্র সুইচে টিপ দিছে বোমা ফাটছে, 60 জন ইহুদি সৈন্য মুহূর্তের ভিতরে তাবু সহ বাতাসে উড়ে গেছে। আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে কের টেনশন তোমার, শুধু একটা কাম করো, বিজয় তোমারই হবে, শুধু আমারে লইয়া যুদ্ধ কর। আমেরিকারে ডাক্কে লাভ নাই, রাশিয়ারে ডাক্কে লাভ নাই, চীনরে ডাক্কে লাভ নাই, ওই দাদার চাচারে ডাক্কে লাভ নাই। দাদা বাবু তোমার বন্ধু না, বন্ধু আমি আল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ঘোষণা দিছি আমি তোমাদের বন্ধু। আমারে লইয়া যুদ্ধ কর, আমারে সাথে নিয়ে যুদ্ধ কর। আল্লাহর সাথে নিয়ে যুদ্ধ করলে কি হয়? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ কয় আমারে নিয়ে যুদ্ধ করলে তুই খালি দাঁড়ায় থাকবে, ফিটাটা তো দিব আমি আল্লাহ। পিটা দিব কেডা? আল্লাহ। ভুলটা আমাদের এক জায়গায়, আমরা আল্লাহ আমার সাথে আসেনি না নাই এই চিন্তা না কইরা, আরে রাখেন আমি আপনি তো বুঝি, কিন্তু মুরলরা বুঝে না, নেতারা বুঝে না। নেতারা কয় আরে আমেরিকার লগে আসেনি, তাড়াতাড়ি দেখো নাইলে তো আমার শেষ করে লাইলো। রাশিয়ারে পাশে রাখো, ভারতরে পাশে রাখো, চীনরে পাশে রাখো। আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ কয় হারামি তুই কস কি? হারামি তুই কস কি? তুই কইবে আল্লাহ আমার সাথে আসেনি, দেখো ঠিক কি না? এই সবগুলি মুসলিম রাষ্ট্রের নেতাগুলা, মোড়লগুলা, তারা এই ভুলের ভিতরে রয়েছে। তাম দুনিয়ার মুসলমান 200 কোটি হওয়া সত্ত্বেও মাত্র কয়েক লাখ ইহুদির হাতে মাইর খাইতেছি আমরা। কারণ শুধু একটাই, কারের সাথে লইয়া যুদ্ধ করতে হইব এটা আমরা জানি না, ভুইলা গেছি, জানি ঠিকই ভুইলা গেছি। এজন্য বলি এখনো সময় আছে, তাড়াতাড়ি চিন্তা বদলাও, তাড়াতাড়ি চিন্তা বদলাও। কারের সাথে রাখতে হবে এটা আগে বুঝো মুসলমান, আগে বুঝো কারের সাথে রাখতে হবে, এটা বুঝা তারপরে সামনে আগাও। আল্লাহ বলে বিজয় তোমারই হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহর নবী বলেন, একজন শ্রোতা নবীর সামনে হাজির হয়েছে।
আল্লাহর নবী হলেন বক্তা, শ্রোতা হলো মাত্র কয়জন? জোরে বলেন কয়জন? মাত্র একজন। বনু তামিম গোত্রের একজন যুবক, দ্বীনের নবী, মায়ার নবী বলেন যুবক। 5টা আমল ভাইরা, এইদিকে বাপ মা দুজন, একজন আরেকজনে দইরা, বাবার সাথে সাথে বিবিরে দইরা এরকম কুলে করে লইয়া গ্রাম বাড়িতে চলে আসলো। বাঙ্গা করে ঢুকে বাঙ্গা খাটের ভিতরে মা এসে পইরা গেল। এই যে মা অসুস্থ হলো, এটাই তো এমন অসুস্থ মরজে মৌতে পইরা গেল মা। এমন আঘাত, এমন চোট পাইছে দিলের ভিতরে। এই দিকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, কিন্তু মা বাবা একজনও বদদোয়া দেয় নাই, বরং দোয়া করছে। এই দোয়াটা আবার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। রমজান মাস, জুম্মার দিন, যুবক জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে ঢুকলো। ওই গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম আল্লাহর ওলি। ইনি এখনো মাঝে মাঝে গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়ান। ওই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতেছেন, মিম্বরে বৈশা খুতবা দিতেছেন, বয়ান করেন। রমজান মাস, মুখে রোজা লইয়া যুবক ঢুকছে জুম্মার নামাজ পড়তো মসজিদে। এ যুবক, আল্লাহর ওলি ওই দিন মিম্বরে বৈশা বয়ান করতেছেন। বয়ানের বিষয় ছিল মা বাবার কদর। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথা, আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথার ভিতরে অনেক নূর থাকে, অনেক নূর। প্রতিটা কথা যায় যুবকের দিলের মধ্যে তীরের মতো লাগতেছে, প্রতিটা কথা দিলের মধ্যে তীরের মতো যায় লাগতেছে। যুবকে জুম্মার নামাজ পড়ে, আর ওইদিকে পিছনে তো বাপ মা দোয়া করে রাখছে। আল্লাহ পাক একজন ওলির, একজন নায়েবে নবীর, একজন আলেমের বয়ানের উসিলায় আল্লাহ তার দিল ঘুরায়া দিছে। এজন্যই নবী কই আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী উম্মতের দল, শেষ জামানায় যদি ঈমান নিয়ে কবরে আইতে চাও, আমার উম্মতের আলেম উলামার সাথে মিলেমিশে থাইকো, তাদের কথাগুলা দিল দিয়ে তোমরা শুনো, তাহলে আল্লাহ পাক ফিতনার জামানায় তোমাকে দৌলতে ঈমান সাথে লইয়া কবরে আসার তৌফিক দিবে। অল্প কথাগুলির ভিতরে তার দিলের ভিতরে এমন ভাবে আঘাত লাগলো, সাথে সাথে সে চোখ দিয়ে পানি জড়াইতে লাগলো। বয়ান শুনে আর যুবক কান্দে, বয়ান শুনে আর কান্দের। কই মালিক, আমি কি ভুল করেছি, এত বড় ভুল করেছি। আমার আব্বারে আমি গেট থেকে ফিরে দিছি, আমার মতো পাষাণ বুঝি এই জমিনে আর কেউ নাই। কবরেও আমার জায়গা হবে না, কবরও আমার আযাব চলবে। আল্লাহ, তোমার আদালতেও বাঁচার কোনো উপায় নাই। কারণ যেই সন্তানের বিরুদ্ধে বাপমার মামলা থাকবে, এই সন্তান তার জিন্দিগির নামাজ রোজা হজ যাকাত কিছু সব কিছু লইও আল্লাহর আদালতে মুক্তি পাবে না। কারণ বাপমার মামলা হলো সবচেয়ে জটিল মামলা। হকুল ইবাদের ভিতরে বাপমার হক হলো সবার আগে হক, এজন্য এই মামলাটাও হবে জটিল মামলা। এই কথাগুলি শোনার পর সেজদায় যে যুবক কান্দে আর কয়, আল্লাহ আমার একটু সুযোগ তুমি দিবানি। আমি আমার আম্মার পা ধইরা মাপ চাইতাম, আমি আমার আব্বার কাছে যে মাপ চাইতাম গো আল্লাহ, আমাকে এতটুকু সুযোগ তুমি দিবানি। জানি না গো মালিক, আমার মা আমার বাবা দুনিয়াতে আসেনি না নাই, আমি কি কুমিল্লা যাওয়ার সুযোগ পাইমুনি, নাকি আমারও রাস্তায় মরণ হয়ে যাইব? ও মালিক, বাপ মার দোয়া না থাকলে তো অ্যাক্সিডেন্টে সন্তানের মরণ হয়, বাপ মার দোয়া না থাকলে তো টাটা ফুইরা মরণ হয়, বাপ মার দোয়ার সাথে না থাকলে তো বিপদ না আইলেও বিপদ আইয়ে উপরে পড়ে। এই কথাগুলি বই না যুবক সেজদায় যায় চোখের পানি জড়ায় কান্নাকাটি কইরা নামাজটা কোনো রকম শেষ কইরা দৌড় দিছে বাজারের দিকে। চোখের পানি মুছে
আর বাজারে যায়, যায়া বাবার জন্য লুঙ্গি কিনে, মার জন্য শাড়ি কিনে, আর বিভিন্ন রকমের ইফতারি লয়। তখনও চোখ দিয়া পানি দরদর করে পড়তেছে, আর বাসায় যায় না, বড় লোকের মেয়ের কাছে আর যায় না, সোজা বাড়ির দিকে রওনা দিয়া দিছে। তখন কুমিল্লা যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। 2 ফেরি পার হইতে হইতে তার সময় লাগে গেল বেশি। কুমিল্লা শহরে পৌঁছতে পৌঁছতে দেখা গেল তারাবির নামাজ শেষ। মানুষেরা যার যার মতো করে ঘুমায় পড়তেছে, কারণ কিছুক্ষণ পরেই আবার সেহরির টাইম। এই সেহরির টাইম, এজন্য সবাই ঘুমায় পড়বে। যুবক কুমিল্লা টুইকা গ্রামে যাইবে কেমন করে, রিক্সার প্রয়োজন, কিন্তু কোনো রিক্সা তো পায় না। চারিদিকে খুঁজে রিক্সা পায় না। মানুষেরা কয়, বাবা এত রাতে তুমি রিক্সা পাইবা না, কিভাবে কাঁদতেছো কেন, কেউ কি মারা গেছে? যুবক কয়, আরো বড় কিছু জানি হয়ে গেছে, জানি না, আমারে তোমরা কও কোথায় আমি রিক্সা পাইমু? মানুষেরা কয়, এত রাতে রিক্সা পাইবা না, সবাই ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম। যুবক তবুও কান্দে, তবুও কান্দে, তবুও কান্দে। এমনি একজন মানুষে কই, বাবা রে, একটা রিক্সা তুমি পাইতাই পারো? মনে হয় ওই লোকটা তোমারে রিক্সা নিয়ে যাবে, কারণ আমি দেখেছি সে রাতের বেলাও মাঝে মাঝে রিক্সা পায়, মাঝে মাঝে সে টিপ দেয়, মাঝে মাঝে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন, টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিছানা, তার বিবি আমি জানি অসুস্থ হইয়া পড়া, প্রতিদিন ওষুধ নিয়ে যাইতে হয়, তার বাচ্চা কাচ্চা সন্তান বলতে কেউ নাই। বাবা, ওই মানুষটারে তুমি পাইতাই পারো? যুবক এই কথা শুই না কয়, কোথায় গেলে পাবো, কোথায় গেলে ওনারে পাবো? কয়, উনি তো কোনো গ্যারেজে রিক্সা রাখে না, গ্যারেজ ভাড়া দিতে পারবে না। সামনে একটা বড় দোকান, দোকানের বারান্দায় রিক্সাটারে রাইখা বসে বসে সারা রাত কাটায় দেয়। কোনো প্যাসেঞ্জার নি পাওয়া যায়, সারা রাত কাটায় দেয় বসে বসে। প্রচন্ড শীত, প্রচন্ড শীত। এই শীতের মধ্যেই এই বুড়া মানুষটা কাটায় দেয়, তুমি যা দেখো পাইবানি। যুবক রওনা দিছে গো ওই বুড়া মানুষটার খুঁজে, যে রিক্সা পায়, কিন্তু যুবক জানে না এই বুড়া রিক্সাওয়ালাই হলো তার বাবা। দূর থেকে তাকায় দেখে বারান্দায় রিক্সাটা দাঁড়ানো, কিন্তু মানুষ চেনা যায় না। মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, প্রচন্ড শীতের বাতাস। ওই বাতাস থেকে নিজের বাঁচানোর জন্য বাবা মাফলার দিয়ে মুখটা পেঁচায় রাখছি। যুবক কাছে গেছে, যায় কই, চাচা অমুক গ্রামে আপনি যাইবেন নি? আওয়াজটা দেওয়া মাত্রই বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে, কারণ পৃথিবীতে এমন কোনো মা নাই, বাবা নাই, যেই বাপ মা সন্তানের কণ্ঠ চিনে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। বাবা কত বড় সম্পদ, যার বাবা নাই সে জানে। ছোট 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 বাচ্চাগুলি রাইখা যেই বাবা মারা যায়, এই বাচ্চাগুলি জানে বাবা কত বড় সম্পদ। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী
তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না? তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। বাবা যখন চিনে ফেলেছে সন্তানের কণ্ঠ, তখনই বাবা মাথাটা নিচের দিকেই রাখছে, মাথা তোলে না, পরিচয় দেয় না। বাবা তখন কয় হ বাবা যাব যাব। ছেলে তখন কান্দের, কই ভাড়া কত দেওয়া লাগবে? তখন বাবা মাথা নিচের দিকে রেখে কাঁদতেছে, আর মনে পড়ে গেছে তার শিশুকালের কথা। বাবারে জীবনে কতদিন রিক্সায় তুলছি বাবা, কোনোদিন ভাড়া নেই নাই, আজকে তুমি বাবারে ভাড়া দিতে চাও। বাবা মাথাটা নিচের দিকে দিয়েই কয় বাবা জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, কতজনের কাছ থেকে ভাড়া নিও নাই, আজকে আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। ছেলে আওয়াজ দিয়া কয় না, আমি আপনাকে ভাড়া ডাবল দিব, ডাবল, তবু আমাকে তাড়াতাড়ি গ্রামে পৌঁছায় দেন। এই কথা বইলা বাবা কই ঠিক আছে উঠো, ভাড়া লাগবে না। এই বইলা ছেলের রিক্সায় বসাইয়া, রিক্সাওয়ালা বাবা কোমর বাঁকা হয়ে গেছে, রিক্সায় টানতেছে আর কাঁদতেছে। শিশুকালের কথাগুলি মনে করে বাবাই কান্দে, আর টের পাইছে ছেলেও রিক্সায় বইয়া বইয়া কান্দে। এইবার বাবা চিন্তায় পড়লো, আমার ছেলে কান্দে কেন? জিগায় ফেলছে, বাজান রে তুমি গ্রামে যাইবা কেন যাইবা? আমার আব্বা আম্মা থাকে। কও কি? তোমারে তো এই গ্রামে কোনোদিন দেখি নাই। বলে না, আমি বহুত বড় অপরাধী, আমি আমার আব্বার সাথে বেয়াদবি করছি, আমার মার কলিজায় আঘাত দিছি, আমি বুঝি নাই, আমি মাপ চাইতে যাইতেছি। এই কথা বলতেই বাবাই বুঝে ফেলছে আমার সন্তান রে আল্লাহ বুঝ দিয়া ফেলছে। রিক্সাটা থামাইয়া মাফলারটা সরায় আর কয়ে বাবা দেখো তো বুড়া মানুষটারে তুমি চিনোনি। রিক্সা মাফলারটা সরানি মাত্রই ছেলে লাফ দিয়া এসে বাবার পা জড়ায়া দুইরা কান্না শুরু করছে। আব্বা আমি আপনারে চিনি নাই, চিনি নাই, আমারে মাফ করো, মাফ করো। সাথে সাথে বাবার চোখ দিয়া পানি ঝরে, ছেলেও কান্দে বাবাও কান্দে। এইবার কই বাবা চল তোর মার কাছে চল, মা বিছানায় পড়া। দৌড়ায় বাড়ির কাছে গিয়া যখন আম্মা কয়া ডাক দিছে, অসুস্থ মার সাথে সাথে সুস্থ হইয়া বইসা গেছে। ভাইরা বন্ধুরা, এজন্যই আমার আল্লাহকে ঠগায়া থাকে, তোমার বোনদেরকে ঠগায়া যায়, তোমার নামে যে জমি রেজিস্ট্রি করে দেয়া যায় গা, তাহলে কবরের আযাব বাবার নিবে না যতক্ষণ বোনদের হক তুমি ফিরে না দিবা। তোমার বাবা যদি তোমার ফুফুরে ঠগায়, তোমার কোনো চাচারে ঠগায়, কোনো প্রতিবেশীরে ঠগায়, তুমি যদি বাবার নেক সন্তান হও, বাবার কবরের আযাব তুমি নিবাইতে চাও, যার হক নষ্ট হইছে তার হকটা তাড়াতাড়ি তুমি ফিরাইয়া দাও। আল্লাহর নবী কই যখনই তুমি মানুষের হকগুলো ফিরাইয়া দিবা, যা বাবাই করছিল অন্যায় ভাবে, সাথে সাথে তোমার খেদমত আল্লাহ বাবার কবরে পৌঁছায়া দিবে। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী কয় বাবা আজকে দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ আছে, এই রক্তের মানুষগুলার খবর তুমি লইও। চাচা আছে, চাচার ফোন দিও, চাচার খবর নিও। যখনই চাচারে ফোন দিয়ে কইবা চাচা তুমি কেমন আছো, বাবার রক্তের মানুষে ফোন দেওয়া মাত্রই নবী কয় যেন তুমি কবরেই বাবারে ফোন লাগাইছো। মা দুনিয়ায় নাই,
কিন্তু মা রক্তের মানুষ আছে, মামা খালা, তাদের খবর নিও, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ায়ও, তাহলে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী কই 5 নম্বর হলো বাবা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে, বাবার বয়সের মানুষ আছে, এদেরকে পাইলে পরে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো, ডাক দিয়ে কইও চাচা কত রাত কত দিন আব্বার সাথে আপনারে দেখছি, আজকে আব্বা নাই, আপনিও আমাদের বাড়িতে যান না, চাচা এক কাপ চা খায়া যান, চাচা একটু নাস্তা করে যান। এতটুকু কইয়া যদি তুমি বাবার বন্ধুর একটু আদর করো, আপ্যায়ন করো, নবী কয় যেন বাবারই তুমি খাওয়াইছো। মা দুনিয়ায় নাই, কিন্তু মার বান্ধবী আছে, ওই মার বান্ধবীদেরকে তুমি যদি মার মতো শ্রদ্ধা করো, মার মতো সেবা করো, যেন কবরে মারে তুমি সেবা করছো। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা এত বড় বড় রুটি আমার সামনে দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে। আম্মাজান কয় নবী গো কেন? কয় আমার খাদিজার কথা মনে পড়ে যায়, আমার খাদিজার সামনে কোনোদিন আমি নবী এত বড় রুটি হাজির করে দিতে পারি নাই। ও আয়েশা এই রুটি আমি একা খাইতে পারবো না, আমার খাদিজারও দেওয়া লাগবে। আম্মাজান কয় নবী গো, আম্মা খাদিজা তো কবরে শুয়ে আছে, আপনি দিবেন কি কইরা? নবী কয় আমার খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, সে এখনো জীবিত আছে, আমার খাদিজার বান্ধবী নাফিসারে একটা রুটি দিয়ে আসো, তাহলে আমার খাদিজারে দেওয়া হয়ে যায়। এজন্য আমার ভাইরা 5টা আমলের কথা আমি হাদিস থেকে শুনাইলাম। আজকে আপনি মুর্তেগানদের রুহের মাগফিরাত কামনায় আপনারা মাহফিল দিছেন, আমাদের জন্য এই 5টা কাম করণীয়। 1 নাম্বার বেশি বেশি তাদের জন্য দোয়া, 2 নাম্বার তাদের নামে দান সদকা করা, 3 নাম্বার তাদের কোনো পাওনা দাওনা থাকলে এটা পরিশোধ করা, 4 নাম্বার তাদের রক্তের মানুষের খোঁজ খবর রাখা, 5 নাম্বার তাদের বন্ধু বান্ধব সমবয়সের মানুষকে শ্রদ্ধা করা। এজন্য যুবক বাবার বয়সের মানুষ দেখলে কোনোদিন বেয়াদবি কইরো না। বাবার বয়সের মুরব্বীদের সাথে বেয়াদবি করলে বাবায় কবরে কষ্ট পায়, আর মুরব্বীদেরকে শ্রদ্ধা করলে বাবায় কবরে শান্তি পায়। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর নবী এত বড় দামি একটা ওয়াজ করছেন, শ্রোতা নবীর সামনে একজন, অতএব শ্রোতা কয়জন এটা আলোচনা আর ওয়াজের মূল বিষয় না। যদি একজনও দিল থেকে কথাগুলা নেয়, মাহফিল সার্থক, মাহফিল সফল। আজকে নবীর ওয়াজের শ্রোতা হয়ে গেছে হাজারো হাজারো কোটি কোটি মুসলমান, অথচ নবীর সামনে তখন দাঁড়ায় ছিল মাত্র একজন যুবক। একজন যুবকের সামনে রেখে আমার রহমতের নবী সরওয়ারে দু জাহান এত বড় দামি একটা ওয়াজ করেছে। এজন্য আমার ভাইরা, আমরা যারা এই কবরে মুর্দেগার শুয়া, নবী একটা হাদিস কয়ে শেষ দেই, আবু দাউদ শরীফের হাদিস। নবী বলে মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন কুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান মা বাবার কবর জিয়ারত করে, তাহলে এই সন্তান দুনিয়া থাকতে যদি বাপ মারে ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়ে ওলায়, তবুও জুম্মার দিন যদি কবর জিয়ারত করে, আল্লাহ এই উসিলায় তার এই অপরাধ মাফ কইরা তারে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেয়। এই আমল খান আমরা করতাম পারবো তো ইনশাআল্লাহ। জুম্মার দিন কবর জিয়ারত করা খুব কঠিন কাজ না, সহজ কাজ। ফজরের নামাজ পড়ে আমরা কবরস্থানে অবশ্যই যাব, যদি সম্ভব না হয় জুম্মার নামাজ পড়ে আমরা অবশ্যই যাব। তাও যদি না পারি, অন্তত আসরের নামাজ পড়ে সূর্য ডোবার আগে আগে আমরা অবশ্যই মুর্দেগানের কবরে যেয়ে হাজির হব। আল্লাহ আমাদের সবাই